প্রবাস জীবন অভিশপ্তের জীবন। অবাক হচ্ছেন? অবাক হবেন না, এটাই সত্যি। আপনারা বলতে পারেন কিভাবে যারা প্রবাসে থাকে কি সুন্দর কাজ করে, কি সুন্দর টাকা পয়সা কামাই করতেছে। বাংলাদেশ থেকে সবাই প্রবাস যেতে চায়, আর আপনি বলতেছেন প্রবাস জীবন অভিশপ্ত জীবন। এর থেকে ভালো জীবন তার হতেই পারে না, না? কিন্তু আমি আপনাদেরকে আজকে দুইটা উদাহরণ দিব এই প্রবাস জীবন কেন অভিশপ্ত জীবন। আমার রুমে একজন ছেলে আছে, তার বয়স যখন 18, সে তখন বিদেশ চলে আসছে। তার একমাত্র ছোট ভাই বয়স যখন 12, সে তাকে রেখে চলে আসে। আবার আমার পরিচিত কবি বন্ধু, তার নাম হলো জিয়াউল হক জিয়া, তার বাড়ি নরসিংদীতে। সে বিদেশ করে অনেক দিন হয়ে গেছে। তার একটা মেয়ে আছে, আরেকটা মেয়ে জন্মগ্রহণ করছে সে বিদেশে থাকা অবস্থায়। কিন্তু জন্মগ্রহণটা প্রবলেম না, খুশির খবর। জন্মগ্রহণ করছে, মেয়ে হয়েছে, খুবই আনন্দের বিষয় পুরো পরিবারের জন্য, তার জন্য, তার জীবনের জন্য। দুঃখটা কখন হয় জানেন? যখন মেয়েটা মারা যায়। সে মেয়ে জন্মগ্রহণ করার 3-4 দিন পর মারা যায়। সে ওই মেয়ের শেষ বিদায়ে যেতে পারে না। এটা কি অভিশপ্ত জীবন না? আপনিই বলেন। আর ওই যে রুহুল আমিন বললাম, তার বয়স যখন সে 18 চলে আসছে, আজকে 20 বছর, 2 বছর বিদেশে থাকে। তার ছোট একমাত্র ছোট ভাইকে রেখে চলে আসে 12 বছর বয়সে। সেই ভাইয়ের বয়স হলো 14। ওই ভাইটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সেই তার শেষ বিদায়ে যেতে পারে নাই তাকে একবারের জন্য দেখতে, তাকে বিদায় দিতে। যখন মনে হয় আমার ছোট ভাই মারা যাবে, আমি দেখতে যেতে পারবো না শেষ বিদায়ের দিন, আমার সন্তান মারা যাবে, আমি দেখতে যেতে পারবো না শেষ বিদায়ের দিন, আমার রূহ পর্যন্ত কেঁপে ওঠে। এটা কি আদৌ পসিবল? আপনারাই বলেন, এটা কি অভিশপ্ত জীবন না? অভিশপ্ত জীবন, এইটাই অভিশপ্ত জীবন।